এরপরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। এরপর বান্দা তোমার আমি একটা হেদায়েতের রাস্তা দিছি, এমন একটা রাস্তা যেটার দুই ডাক, একটা জান্নাত মুকাম, একটা জাহান্নাম মুকাম। একটা কোরআন ও হুকুম ওয়ালা, যে মানব সে জান্নাতি, আর একটা যে নাফরমানি করবে সে জাহান্নামী। এখন বান্দা তোমার ইখতিয়ার, বান্দা তুমি জান্নাতি बनते চাও না জাহান্নামী बनते চাও? তুমি যদি জান্নাতি বনো, তোমার বলার ইচ্ছা, তাইলে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর আহকাম আর নবীর সুন্নাত অনুযায়ী তোমার জিন্দেগিরে আপনাও। আমি তোমার মডেল হিসাবে এই দুনিয়ার মধ্যে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করছি। এই নবীর মধ্যে তোমার আদর্শ আছে, এই নবীর মধ্যে তোমার সব কিছু আছে। তুমি এই নবীরে ফলো করো। আর এই নবীর কাছে আমি এমন একটা কোরআনে মুকদ্দাস দিছি, যে কিতাব এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হইতরা এমন কিতাব, যে কিতাবের মধ্যে না কোনো শক আছে, না কোনো সন্দেহ আছে। এই কিতাব এটা হলো মুত্তাকিন হলো লেকিন হেদায়েত। আল্লাহ ফরমাইতরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে না কোনো শক আছে, না কোনো সন্দেহ আছে। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এটা হলো মুত্তাকিন হলো লেকিন হেদায়েত। এই কিতাব মুকদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন। আর এই নবীর মধ্যে আদর্শ আছে, যে নবীর আদর্শিত হইব, যে নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করব, সে হইব জান্নাতি। নবীজি ফরমাইতরা যদি আমারে মহব্বত করার ইচ্ছা থাকে, তাই তুমি আমার সুন্নতের আগে মহব্বত করো, সুন্নতের আগে বালাফো। নবীজি ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে মানুষে আমার সুন্নতের পছন্দ করলো, উয়া কি হে আমারে পছন্দ করলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমারে মাহবুব বানাইলো, আমারে পছন্দ করলো, আমি আল্লাহর রাসূল তার লাগি জান্নাতের মধ্যে। হোক সুবহানাল্লাহ, হোক না সুবহানাল্লাহ। ভাই আমরা দিনের খামার মধ্যে আগ বাড়িয়ে থাকি না, দিনের সাপোর্ট করতে সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে হওয়া লাগে, এই জায়গার মধ্যে সুবহানাল্লাহ হইতাম, আলহামদুলিল্লাহ হইতাম। আমরা আদর্শলা বানাইতাম কোন জায়গার মধ্যে ইনশাআল্লাহ হওয়া লাগে, কোন জায়গার মধ্যে জাযাকাল্লাহ হওয়া লাগে। আমরা আদর্শ বানাই লিছি এমন আদর্শ যেটা মডার্ন দুনিয়ার আজকাল থ্যাংক ইউ এই সেই হতা না, সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ হইতা না, জাযাকাল্লাহর জায়গা জাযাকাল্লাহ হইতা না। দিনের সাপোর্ট করতে আমরা আগ বাড়িয়ে থাকতাম। এমন নিহবত আর বেহবত জিন্দগি আর কতদিন গুজারিতাম ভাই। কিছু শুউর আর কিছু ইহসাস আমরার মধ্যে আনি। আমরা মুসলমান নানি ভাই। তো মুসলমানি আখলাক আর আদাব আর নবীর আদর্শ আমরার মধ্যে আইতে লাগবো। ও আল্লাহ তাআলা কইতা, হে বান্দা তোমার আমি একটা হেদায়েতের রাস্তা দিছি, এমন একটা রাস্তা দিছি যেটার মধ্যে তোমার হেদায়েত আছে, যেটার দুই ডাল, একটা জান্নাত মুখা, একটা জাহান্নাম মুখা। বান্দা তুমি জান্নাতি হইতে চাও, তাইলে এই রাস্তার মধ্যে, কোরআনের রাস্তার মধ্যে, নবীর রাস্তার মধ্যে চলো। আর যদি তুমি জাহান্নামী বনতে চাও, তাইলে তুমি বাস নাফরমানি করলেও তুমি জাহান্নামী হয়ে যাবে গিয়া। তুমি তোমার উমর, তুমি তোমার বয়সের দিকে খেয়াল রাখো বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে 70 বছর 80 বছরের জিন্দগি দিছি। এই জিন্দগির মধ্যে আমরা সব কিছু আইতে লাগবো, ইসলামের সব নিয়ম কানুন আনতে লাগবো, আমরা জিন্দগির ওলা আদর্শমান জিন্দগি বানাইতে লাগবো, আমরা পরিবেশে, আমরা সমাজের ওলা একটা দিনী পরিবেশ বানাইতে লাগবো, যাতে আমরা এবং আমরা আহলো আয়াল, আমরা পরিবার, আমরা আওলাদ ওইটা এক দিনদার হয়ে যান গিয়া। আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা হল, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা আহলো আয়াল দেও বাঁচাও। আমার বায়ুগলার বুজুর্গ হল, শুধু আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচিলে হইতো না, আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। যে আমরা যদি আমরা খালি আমরার খেয়াল রাখি আর আমরা আলো আওলাদের কোনো খেয়াল রাখি না, তাইলে এই আওলাদের কারণে আমরা জাহান্নামের মধ্যে যাইতে লাগবো। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আওলাদের কারণে বান্দা হলটা জাহান্নামের মধ্যে দিবা, আর কিছু আওলাদের কারণে বান্দার জান্নাতের মধ্যেও দিবা। অতদিন মুফাসসিরিনে কেরাম হলে এই আয়াতের ব্যাখ্যা করতে সময় খুব সুন্দরভাবে কয়েকটা কথা লেখছেন। এর মধ্যে থেকে একটা কথা, যে বান্দায় তার আওলাদরে বা তার আহলো আয়ালরে কিলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতো। খবর একবার আওলাদরে কোন হুকুম দেওয়ার বাদে, নমাজের হুকুম দেওয়ার বাদে এ যদি মানে না, তাই বারবার হুকুম দেও। 7 বছর বয়স হয়ে গেছে,
তুমি তারে নমাজের হুকুম দাও। 10 বছর বয়স হয়ে গেছে, নমাজ পড়ে না, তারে মায়ের লাগাও। নবীজির হাদিস, নবীজি ফরমাইতরা মুরু সিবিয়ানাকুম, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে আল্লিমু আওলাদাকুম, যখন বাচ্চা 7 বছর হয়ে গেছে, ইযা বালাগু সাবআন, তুমি তারে নামাজের হুকুম দাও। ওয়াদরিবুহুম আলাইহা, আর তারে মারো ইযা বালাগু 10, যদি সে নামাজ 10 বছরে পড়ে না। তো আল্লাহ তাআলা আর কি এই আয়াতের মধ্যে আমরারে আহলো আয়ালের হুকুম দিতে, আহলো আয়ালে তুমি নামাজের হুকুম দাও, আহলো আয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন আর এই কিয়ামত আইব, নিশ্চিত আইব। আল্লাহর আগুনের কথা খাওয়ার এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। আল্লাহ ফরমাইতরা এই আগুন যদি কোনো মানুষের গায়ের মধ্যে লাগে, তার প্রথমে গিয়ে লাগবে কলবের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা নারুকুম হাযিহি তুখিযুনা জুজউন ওয়াহিদ, আমরা যে এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন কিয়ামতের আগুনের 70 ভাগের 1 ভাগ, মিন 70 নারি জাহান্নাম, কিয়ামতের আগুনের 70 ভাগের 1 ভাগ। আর অন্যান্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ফরমাইতরা নারুল্লাহিল মুকাদা, আমার যে আগুন আছে, আখিরাতের আগুন আছে, এই আগুনে থাকলো মানুষের দিলর ওলা দাউ দাউ করনে ওলা আগুন, তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনে মানুষের কলবের মধ্যে গিয়ে আগে আঘাত করব। তো ভাই হলার বুজুর্গ হল, আমরা খেয়াল রাখতাম, আমরা জিন্দগিরও বানাইতাম, আমরা আহলো আয়ালোর সবর খেয়াল রাখতাম, তারার জিন্দগিও যেলা বনতো, আমরা যেলা জান্নাতি বনি যাইতাম পারি। আমার ভাই হলার বুজুর্গ হল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে 5টা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত বন্দারে করবা না, ততক্ষণ না পর্যন্ত বন্দায় তার কদম রে এক জায়গা থেকে আরেক জায়গা হটাইতে পারতো না। নবীজি ফরমাইতরা قال النبي صلى الله عليه وسلم لا تزال قدما ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 5। আল্লাহ রাব্বুল আলামিনে আদম সন্তানকে যতক্ষণ না পর্যন্ত 5টা সওয়াল করবা না কিয়ামতের দিন, ততক্ষণ না পর্যন্ত আদম সন্তানে তার পাওরে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে হটাইতে পারতো না। নবীজি ফরমাইতরা 1 নম্বর وعن عمره فيما أفنى, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের উমর সম্পর্কে প্রশ্ন করবা যে হা বান্দা তুমি তোমার জিন্দগির কোন খাজর মধ্যে ব্যয় করছো। আমি যে উমর দিছিলাম 70 বছর আর 80 বছরের জিন্দগি দিছিলাম, এই জিন্দগি তুমি কোন খাজর মধ্যে ব্যয় করছো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন নবীজি কইতরা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমারে আমি জওয়ানি দিছিলাম, যৌবন কাল দিছিলাম, তুমি এই যৌবন কাল তুমি কোন খাজর মধ্যে ব্যয় করছো। আমার যুবক ভাই হল আর বুজুর্গ হল, খুব খেয়াল করিয়া যুবক যৌবনকালে যে ইবাদত আল্লাহর কাছে করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, এই ইবাদত আল্লাহর কাছে বহুত গ্রহণযোগ্য আর খুব মকবুল হয়ে থাকে। এই যৌবনকালের ইবাদতের বেশি বেশি আজর হাদিসের মধ্যে আইছে। তাই আমরা যৌবনকালে আন্দু খাজর মধ্যে ব্যয় করতাম না, মোবাইলের মধ্যে ব্যয় করতাম না। আমরার আওলাদ অবস্থা দেখলে ডর করে, আমরার ছেলেমেয়েগুলোর অবস্থা দেখলে ডর করে, সারাদিন মোবাইল আর পাবজির আর গেমের মধ্যে তার মধ্যে সময় কাটাইতরা, নাই কোনো নামাজ, নাই কোনো আখলাক আদব, কিছুই ঠিক নাই। এটা যদি আওলাদ করে ও অবস্থা, তাইলে আমরার ভবিষ্যৎ প্রজন্ম কিতা হইব একটা খেয়াল করিয়ে দেখুক আপনারা। এটার কিছু যদি দিনদারি আয় না, তাইলে এটা ভবিষ্যতে নাস্তিক আর মরতদ হইবা। এটার কাছে দিনদারি আইতে লাগবো না নি ভাই হল। এই দিনদারি কিতা আল্লাহ তাআলা এমনিও দিলেই বানি, আমরা মেহনত তো করতে লাগবো। এটা সুগ্রাইন তরে এটা ছেলে হল দে মোবাইল থেকে হেফাজতে রাখুন। এটা যদি মোবাইল টিপাই তাহলে জায়েজ তরিকা টিপক, ওইজন রাস্তার দ্বারা সবে পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে সময় কাটাইতরা, কিয়ামতের দিন এই প্রশ্নের জবাব দিতে লাগবো ভাই হল। আল্লাহ রাসূল ফরমাইতরা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তুমি তোমার জওয়ানিরে কোন খাজর মধ্যে ব্যয় করছো। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, ও বান্দা তোমার দুনিয়ার মধ্যে দিছিলাম, তুমি মাল খামাইছো, এই মালটা খৌসেন কোন কিলা খামাইছো, হারাম খামাইছো না হালাল খামাইছো, আর কোন খাজর মধ্যে তুমি কোন খাজর মধ্যে ব্যয় করছো। আমরা তো হারাম আর হালালের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীজি ফরমাইতরা ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মিন হালালিহি আম মিনাল হারাম, এমন একটা জমানা আইব, আখিরি জমানা, এই জমানার মধ্যে মানুষ হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করতো না। আজকে আমরা ও জমানা আই গেছে, হালাল আর হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা চাকরি হইয়া চিল্লাই চিল্লাই পাগল হয়ে যাই, যে ম্যানেজার হয়ে যার গিয়া, কেউ ইঞ্জিনিয়ার হয়ে যার গিয়া, কিলা হালাল হইতো কিলা হারাম হইতো ইটার চিন্তা নাই। ইলা তো বাই হল আসেন দুনিয়ার মধ্যে, ইলা
যেন হে ব্যাংকর চাকরি লইতে করে ফাগল হয়ে গেছে গিয়া, কিন্তু হে জানেও না এই ব্যাংকর চাকরিটা হালাল নি না হারাম তার লেগিন। মুহাদ্দিসিন লেখরা বা ফুকাহা লেখতা যে ব্যাংকর চাকরি এখন বর্তমানে এই তো ব্যাংকর চাকরি হালাল নাই, কারণ ব্যাংকর মধ্যে সুদ দেওয়া হয়, সুদ লওয়া হয়। আর ব্যাংকর মধ্যেও ম্যানেজার হলেও লেখনেওয়ালা হইন। ব্যাংকর মধ্যে ম্যানেজার হলে সুদ দেন, তারাও সুদ লইন, তারাও সাক্ষী বনইন, তারা লেখনেওয়ালা বনইন, ঠিক না নিমাদ? এখন সুদ লওয়া হালাল নি ভাই? সুদ লওয়া হালাল নি, সুদ লওয়া হারাম। নবীজি ফরমাইতরা লাআনাল্লাহু আকিলার রিবা, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবিহি ওয়া শাহিদাইহি কুল্লুহুম সাওয়া। নবীজি ফরমাইতরা যে সুদ খায় হেও তার উপরে লানত, যে সুদ দে তার উপরে লানত, যে লেখে সুদর লেখা আছে না লেনদেনের লেখা তার উপরে লানত, যারা সাক্ষী তখন এরার উপরে লানত। তো এই ম্যানেজার সপ্তাহ হইতরা এই সুদ লইতরা, সুদ দিতরা, আর এই লেখনেওয়ালা, আর এই আবার গাওয়া হোক মন্ত্রা বলে না নিমাদ। তো এটা আমরা হালাল কামাই অননি, কিন্তু ও চাকরি লইতে আমরা ফাগল হইয়া খরে ঘুরি নানি। আমরা চাকরি 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 ম্যানেজার ম্যানেজার, আমরা এটা কোনো খেয়ালও নাই। আমরা ইসলামের একটা মজাক বানাই লোক চাড়িছি, আমরা একটা মজাক বানাইছি, মানে আর কি আমরা জিন্দগি চলের তো বাস বাস আমরা সুখী আছে আর কিতা আছে। ভাই অকল শোনেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া একদিন ফানা হইব, আল্লাহর কাছে পৌঁছা লাগবো, আল্লাহর কাছে এইরকম প্রশ্নের জবাব দিতে লাগবো। তো আমরা কমাস কম এই কথার জবাব উত্তর আমরা দিলে দিলে এখন শিকিয়া দুনিয়ার মধ্যে থাকিয়া তার বাদে আল্লাহর কাছে পৌঁছতাম, ওখান দিমাগও লইয়া যাইবা। ও নবীজি ফরমাইতরা এই হারাম বস্তু আর হালাল বস্তুর মধ্যে আখির জমানার মানুষ সকলে কোনো পার্থক্য করতে নাই। লা ইউবালিল মারউ মিন হালালিহি আম মিনাল হারাম, আখির জমানার মানুষ হালাল আর হারামের মধ্যে কোনো পার্থক্য করতে না। তো কিয়ামতের দিন ভাই সকল শুনিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোন খামার মধ্যে তুমি পয়সা খরচ করছো আর কোন বাই থেকে তুমি হাসিল করছো এই বিষয়ে সওয়াল করা হইব। 4 নম্বর নবী দিয়ে কইতরা وماذا عمل فيما علم, দুনিয়ার মধ্যে যা ইলম দেওয়া হয়েছে যে বান্দারে হে স্যার ইলম মোতাবেক কি আমল করছে। সবার তো একটা ইলম দেওয়া হয়েছে না নি, হে দুনিয়ার মধ্যে এই ইলম মোতাবেক কিতা আমল করছে। অতালে কিন্তু খবর তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম তলব করা ফরজ, দ্বীনি ইলম তলব করা ফরজ, অতটুকু ফরজ যতটুকু তার দ্বীন রে বুঝে, তার ইসলাম রে বুঝে, তার কোরআন রে বুঝে। মাত বুঝা গেছে নি ভাই? ইলিম তলব করা ফরজ, কোন ইলিম? দ্বীনি ইলিম। যতটুকু তার নামাজ জায়েজ হয় অতটুকু ইলিম তলব করা ফরজ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কইবা তোমার যে ইলিম দিছিলাম এই ইলিম মোতাবেক তুমি কিতা আমল করছো। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কদম রে এক জায়গা থেকে আরেক জায়গা হটাইতা না। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া ইন্নাদ দুনিয়া লাইবুন ওয়া লাহ, এই দুনিয়াটা খেল তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাতের জিন্দেগি থাকলো বিলকুল চিরস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া ফানা হইব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমাইতরা আল হাক্কা, অবশ্যই সত্য নিশ্চিত। মাল হাক্কা, তোমরা জানো নি এই অবশ্যই সত্য নিশ্চিত সত্য জিনিসটা কি? আল্লাহ তাআলা আরো ফরমাইতরা ওয়া মা আদরাকা মাল হাক্কা, হে নবী আপনি জানেন এই অবশ্যই আর নিশ্চিত জিনিসটা কিটা? কইতরা এটাই থাকলো কিয়ামত। এই কিয়ামত আইব নিশ্চয় নিঃসন্দেহে। আল্লাহ ফরমাইতরা ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয় নিঃসন্দেহে এই কিয়ামত আইব, এটার মধ্যে কোনো শক আর সন্দেহ নাই। যারা যারা শক করছিল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস আর দুলিশাত করছেন। আল্লাহ ফরমাইতরা ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আগর আয়াত যে সামুদ আর আদ জাতি আমরার আগে তারা আসলা, আমরার নবীর আগে তারা আসলা, আমরার জমানার আগে তারা আসলা, তারা সামুদ জাতি আর আদ জাতি এই কিয়ামতের অস্বীকার করছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবরে ধ্বংস আর দুলিশাত করতরা। ও আল্লাহ ফরমাইতরা আমি সামুদ জাতিরে বলে একটা বিকট আওয়াজ বিকট শব্দ দ্বারা তারা হালাক আর বরবাদ আর দুলিশাত ধ্বংস করছি। আল্লাহ ফরমাইতরা وأما عاد فأهلكوا بريح صرصر عاتية, আর আমি আদ জাতি যারা খুব না শক্তিশালী আসলো, এই আদ জাতি তারা খুব অহংকারী আর তকব্বুরি করতো। তারা হয়তো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো শক্তিশালী এই দুনিয়ার মধ্যে কে আছে?
আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ লাগছে না এই কথা। আল্লাহ রব্বুল আলমিন তারা ওলা একটা হাওয়া দিছেন, ওলা একটা বাতাস দিছেন, যেটা প্রচণ্ড বাতাস। এই বাতাস আল্লাহ ফরমাইতরা আমি 7 রাত আর 8 দিন, এই 7 রাত আর 8 দিনকুর ভিতরে আদ জাতি, অত শক্তিশালী এক জাতি, অত বড় বড় মানুষ আসলা, খোয়ার পাহাড় বাঙ্গিয়া পাত্তর বড় বড় খাটিয়া তারার গড় বানাইতা, তারার আলমারি বানাইতা, যা বানাইবার তারা সব কিছু বানাইতা। ইতা এখন জাতীয় হল নাই, ওলা শক্তিশালী আসলা। আল্লাহ কইতরা আমি 7 দিন 7 রাত আর 8 দিনকুর ভিতরে আমি বিলকুল নেস্ত নাবুদ মিসমার করে দিছি। আল্লাহ ফরমাইতরা وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما। আমি 7 রাত আর 8 দিনকুর ভিতরে আমি আদ জাতির ধ্বংস করে লইছি। আর ওনার এই বাতাসটা লাগাইয়া দিছি আর কি, একবার লাগাই দিছি 7 রাত আর 8 দিনে তারা ধ্বংস করিয়া লগ ছাড়িছে। তারা কিতা লেগিন এই কিয়ামতের তারা অস্বীকার করলো। ফাতারাল কওমা ফিহা সরআ, আল্লাহ কইতরা হে নবী তুমি যখন তাকতাই এই জায়গার মধ্যে তো দেখতাই কান ফাতারাল কওমা ফিহা সরআ কান্নামা আজাজ নাখলিন খাওয়িয়া, মানে বড় বড় খাজুরের গাছ, ফুক্কা ফুক্কা খাজুরের গাছর লেখান তারা শীত লেটায়। এর বাদে খবর ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে নবী তুমি আজ দেখছনি বা আজ দেখরাইনি তারার মধ্যে তারার এই কোনো অংশ বা তারার কোনো জাতি দুনিয়ার মধ্যে আসেন না, তুমি আর দেখতা না। এর ধ্বংসর বিলকুল দুলিশাত আমি করে দিছি। ওখর ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাত বিল খাতিয়া, এইভাবে ফিরআউন আসলো, আরো নবীর উম্মত হল আসলা, লূত আলাইহিস সালামের কওমরে আমি ধ্বংস করছি, এইভাবে নূহ আলাইহিস সালামের কওমরে আমি ধ্বংস করছি। আল্লাহ কইতরা আমি লূত আলাইহিস সালামের কওমরে ওলা মারছি, আমি জিব্রাইলের মারফতে আসমানের মধ্যে তারারে উঠাইছি, আর হন্তিকিন আবার জমিনের মধ্যে আল্লাহ মারছেন, এমন মারা মারছেন ধ্বংস আর সব দুলিশাত। এইভাবে নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ রব্বুল আলামিনে ফানিয়ার ফ্লাড দ্বারা ওলা মারছেন মানে আর কি খোয়ার গাছের উপর পর্যন্ত পানি গেছে। এই জাতীয় কিয়ামতের অস্বীকার করলো, নাফরমানি করলো। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية, আল্লাহ ওলা পকড়িছেন তারা রসুল অখলার লেগে নাফরমানি করার কারণে। আর কইতরা ইন্না লাম্মা তাগাল মা ওয়া হামালনাকুম ফিল জারিয়া, আর ফানির ওলা বেনিয়ন্ত্রণ বানাইছি আর কি, ফানি উঠিতে উঠিতে ফ্লাড হইতে হইতে ওলা ফ্লাড হইছে, এই জাতির আমি ধ্বংস বিলকুল দুলিশাত করে দিছি। আল্লাহ তাআলা আমরারে এটা কেন কইতরা কোরআন শরীফের মধ্যে কেন আনলা, মানে আমরা এটা থেকে শিক্ষা হাসিল করতাম, আমরা জিন্দগির মধ্যে ওলা আমরা আদর্শবান জিন্দগি বানাইতাম, যে আমরা জান্নাতি বনি যাই। আল্লাহ তো ওটাও চাইন নানি। আল্লাহ ফরমাইতরা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি এই দুনিয়ার জিন্দগির খুবসুরত সুন্দর বানাইছি, এই দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর জিনিস সকল বানাইছি, আমি ইমতিহান করিয়ান আমার বান্দা হলডে কে খাত থেকে বেশি আমল করে, কে খাত থেকে বেশি আদর্শবান হয়, কে খাত থেকে বেশি ইখলাসওয়ালা হয়। আমরার হর খাম ইসলামে আমরা বাতাইয়া দিছে, আমরার খাওয়া ইসলামে খর, আমরার খোয়া ইসলামে খর, কিলা খর আমরা খার লেগেন কিলা কইতাম। আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দা হল যখন মানুষের লেগেন কথাবার্তা করবায় কাওলান সাদীদা, সত্য শুদ্ধ সুন্দর ফেসাইল মাত কথা নাই, সুন্দরভাবে করো, নম্র ভদ্রর সাথে করো। আল্লাহ আরো ফরমাইতরা তুমি কিলা চলতায়, আল্লাহ ফরমাইতরা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার মধ্যে ওলা চলো নম্র ভদ্র বিনয়তা, অন্যর কষ্টর কারণ বনিও না, ইসলামে হিকায়াদের। আমরা আজকে ইসলামের এই সমস্ত জিনিস তৈয়া আমরা ওলা চলিয়ার না কোনো আমাদের মধ্যে হবদ আছে, না কোনো আমাদের আকল আছে, কিন্তু আমরা এটা সব বিলকুল এটার কোনো কেয়ারও করিয়ার না। আমার ভাই হল আর বুজুর্গ হল বাক্কা সময়ও খাইলিছি, মাফ করে দিবা হুজুরে। আমি অনুশেষ করি আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।